আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.1 এর সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব কিভাবে খুবই সহজে ত্রিকোণমিতিক সূত্রগুলো আমাদের মনে রাখা যায়। সেজন্য আমাদেরকে প্রথমে একটি ষড়ভুজ আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে একটা রেখা টান দিব, তারপরে আমাদের এই দিক থেকে একটা রেখা দেব, এই দিক থেকে একটা রেখা দেব, তারপর আমরা এগুলো যোগ করব। যোগ করলে আমাদের ষড়ভুজটা হয়ে যাবে। এখন আমাদের ত্রিকোণমিতিক বিপরীত অনুপাত অনুসারে অনুপাতগুলো কি কি? আমাদের সাইন থিটা বিপরীত অনুপাত হচ্ছে আমাদের কোসেক থিটা, তারপর আমাদের কস থিটা, এটার বিপরীত অনুপাত হচ্ছে আমাদের সেক থিটা, তারপর আমাদের ট্যান থিটা, এটার বিপরীত আমাদের হচ্ছে কট থিটা। সেই অনুসারে আমাদেরকে ষড়ভুজের মধ্যে মানগুলো বসাবো। আমরা ট্যান থিটা এখানে বসাবো, ট্যান থিটা, ট্যানের বিপরীত বসাবো আমাদের এখানে কট থিটা, এখানে বসাবো আমরা সাইন থিটা, সাইন বিপরীত যেহেতু আমাদের কোসেক, তাহলে আমরা এখানে কোসেক থিটা বসাবো। এখানে আমরা বসাবো সাইন থিটা, এখানে আমরা বসাবো কস থিটা, কসের বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা। এখন আমরা সবগুলার মধ্যখানে 1 দিয়ে দিব। এখন আমরা এই ষড়ভুজ অনুসারে কিভাবে আমরা সবগুলো সূত্র নির্ণয় করব, আমাদের 8টা সূত্র আমরা কিভাবে নির্ণয় করব, প্রথমে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি প্রথমে আমাদের ত্রিকোণমিতির যে 8টি সূত্র আছে আমাদের, সেই 8টি সূত্র কিভাবে আসে এই ষড়ভুজের মধ্য থেকে। তাহলে আমরা 1 নম্বরে সাইন, আমরা যদি সাইন থেকে হিসাব করি অথবা ট্যান থেকে হিসাব করলে হবে, আমাদের যেহেতু সাইন থিটাটা আগে, সেজন্য আমাদেরকে সাইন থেকে হিসাব করব। সাইন থিটা সমান 1, এই 1 ভাগ আছে কি, তাহলে 1 বাই কোসেক থিটা, আমাদের একটা সূত্র হয়ে গেল। 2 নম্বর হচ্ছে আমাদের, আমরা যদি সাইনের এর দিক থেকে দিকে হিসাব করি অথবা এই দিক থেকে হিসাব করি, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, তাহলে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তারপর আমরা এখানে দেখব 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা আমাদের cos থিটা 1 বাই এখানে আছে sec থিটা, তাহলে cos থিটা ইকুয়াল হবে 1 বাই sec থিটা, এটা একটা সূত্র। আর sec থিটা তার বিপরীত হবে, তাহলে আমাদের হবে sec থিটা ইকুয়াল 1 বাই নিচে আছে cos থিটা, 1 বাই cos থিটা। তাহলে 4টা সূত্র হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের 5 নম্বর যে সূত্রটা, এটা হলো আমাদের tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা। সেম ভাবে আমাদের এটা তার বিপরীত হবে, তাহলে cot থিটা এদিক থেকে হিসাব করলে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা। এই 6টা হচ্ছে আমাদের অনুপাত সূত্র। এখন আমরা আরো দুটো সূত্র আমাদের পরীক্ষায় কাজে লাগে। দুটো সূত্র হচ্ছে আমাদের, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যেহেতু আমার এখানে জায়গা নাই, আমি এখান দিয়ে এগুলো মুছে দিতেছি। এখন আমাদের 7 নম্বর যে সূত্রটা, এটা হলো আমাদের tan থিটা, আমরা এই দিকে হিসাব করব, tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা, এটা একটা সূত্র। আর আমাদের হচ্ছে 8টা সূত্র, এগুলো আমাদের কাজে লাগে। এই cos থিটা দিকে হিসাব করবা, তাহলে আমাদের 8 নম্বর সূত্র হচ্ছে cot থিটা ইকুয়াল 1 বাই cot ইকুয়াল cos থিটা বাই sin থিটা। এভাবে আমরা অতি সহজে এই প্রথম যে 8টি সূত্র আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের আছে, এই 8টি সূত্র আমরা এভাবে মনে রাখতে পারি। যদি মুখস্থ রাখতে পারো
পারি তাহলে তো ভালো কথা আমাদের, কিন্তু আমরা যদি অনেকে মুখস্থ রাখতে পারি না, সেজন্য আমাদের এভাবে আমরা কি করতে পারবো, অনুপাতগুলো সহজে মনে রাখতে পারবো। এখন আমাদের বাকি 9টি সূত্র নিয়ে আলোচনা করব। আমাদের সাধারণত 17টি সূত্র আছে এখানে 9.1 আর 6টি টোটাল মিলে আমাদের সূত্র আছে 23টি। তাহলে আমরা এগুলো মুছে দিলাম। তারপর আমাদের পরবর্তী 9টি সূত্রের জন্য আমরা সবগুলাকে এখানে স্কয়ার করে দেব, এখানে স্কয়ার করে দেব, এখানে স্কয়ার করে দেব। তোমরা আবার আপনারা আবার সর্বস্থা নতুন করে আঁকতে হবে। তারপর আমাদের আমরা এই তীর চিহ্নগুলো মুছে দেব। এখন আমাদের এখানে প্লাস দিব, এখানে প্লাস দিব, এখানে প্লাস দিব। তারপর আমাদের এখানে তীর চিহ্ন দিয়ে আমরা একটা তীর চিহ্ন দিয়ে আমরা এখানে সমান চিহ্ন দেব। এখানে এক ঘর পর পর এখানে তীর চিহ্ন দিয়ে একটা সমান চিহ্ন দেব। আবার আমরা এখানে এক ঘর পর এখানে তীর চিহ্ন দিয়ে আমরা এখানে সমান চিহ্ন দেব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মধ্যখানে প্লাস চিহ্ন, আবার হচ্ছে আমাদের tan স্কয়ার প্লাস 1 ওই 1 এর মাঝখানে প্লাস চিহ্ন, আবার 1 আর cot স্কয়ার এর মাঝখানে প্লাস চিহ্ন, আর আমরা এর তীর চিহ্ন দিয়ে সমান চিহ্ন নিতে হবে। এখন আমাদেরকে যেহেতু তিনটা আমাদের তীর চিহ্ন, সেজন্য আমাদের আগে প্রথমে আমাদের তিনটা সূত্র বার করতে হবে। সেজন্য আমরা সূত্র 1 এই তিনটা দিয়ে আমরা পরবর্তী আরো দুটো দুটো করে 8টা বা 6টা বার করতে পারবো। তাহলে প্রথম সূত্রটা আমাদের এখানে কি আছে, আমরা হিসাব করব তীর চিহ্ন কোথায় গেছে, এখান থেকে দিকে উপর দিকে উঠছে, তাহলে আমাদের এখানে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা গেছে কোথায়, উপরের দিকে, তাহলে 1 এর দিকে গেছে, তাহলে 1। তাহলে আমাদের একটা সূত্র হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় যে সূত্র করব, এখানে আমাদের দেখো tan স্কয়ার, তাহলে আমরা এখানে tan স্কয়ার থিটা প্লাস 1, তীর চিহ্ন প্লাস 1 দিয়ে গেছে, 1 থেকে উপরের দিকে উঠছে, তার মানে উপরের দিকে, এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিলাম। তারপর আমাদের হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে আমার দুইটা সূত্র গেল। আর আমাদের 3 নাম্বার যে সূত্র তৈরি করতে পারবো আমরা, এখান থেকে 1 থেকে তীর চিহ্ন এখান থেকে উপর দিকে উঠছে, তার মানে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান আমাদের কোন দিকে গেছে, cosec স্কয়ার দিয়ে গেছে, তাহলে cosec স্কয়ার cosec স্কয়ার থিটা। এখন আমাদের এখান থেকে আমি আরো দুটো সূত্র তৈরি করতে পারবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আরো দুটো সূত্র তৈরি করতে পারবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আরো দুটো সূত্র তৈরি করতে পারবো। সেজন্য আমাদেরকে, আমি যদি আরো দুটো সূত্র তৈরি করি, তাহলে আমাদের cos স্কয়ারটা এখানে প্লাস, ওই পাশে গেলে ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার আমরা যদি cos স্কয়ারটা এদিকে রেখে, তাহলে আমাদেরকে 1 এই sin স্কয়ারটা যদি sin স্কয়ার থিটা যদি ওই পাশে পাঠায়, তাহলে হবে এটা প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো আমাদের এখান থেকে তিনটা সূত্র তৈরি হয়ে গেল। এখন আমরা এটা দিয়ে আরো তিনটা সূত্র তৈরি করব, দুটো সূত্র তৈরি করব। সর্বপ্রথম আমাদের 1টা প্লাস 1টাকে যদি আমি এই পাশে পাঠাই, তাহলে আমাদের এদিকে থাকে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1, একটা সূত্র হলো। তারপর আমরা এখান থেকে আমাদের এখানে tan স্কয়ারটা এই পাশে প্লাস, tan স্কয়ারটা আমি যদি ওই পাশে পাঠাই দিই আমি, তাহলে আমাদের হয়ে যায় সূত্র এরকম। আমরা যদি sec স্কয়ারটা আগে লিখবো, sec স্কয়ার থিটা এটা tan স্কয়ার যদি ওই পাশে যায়, তাহলে এটা মাইনাস হবে, তাহলে tan স্কয়ার থিটা এখানে প্লাস 1 অলরেডি আছে, শুনেছিল, তাহলে আমাদের 1। দেখো আমাদের এখানে তিনটা সূত্র হয়ে গেছে। এখন আমরা একইভাবে একইভাবে কাজ করব। তাহলে আমাদের হয়, আমরা যদি প্রথমে cot স্কয়ার রেখে দিই, 1টাকে পাঠাই, তাহলে আমাদের হবে cosec স্কয়ার মাইনাস প্লাস 1টা মাইনাস 1 হয়ে যাবে। এখন আমরা এই cot স্কয়ারটাকে ওই পাশে পাঠাবো, তাহলে cot স্কয়ারকে ওই পাশে পাঠালে, তাহলে আমাদের এই cosec স্কয়ার যেহেতু সামনে,
তাহলে আমরা লিখব কোসেক স্কয়ার, এখানে এটা প্লাস গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এভাবে আমরা এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে টোটাল 9টা সূত্র, 9টা সূত্র, আর আগে আমরা দেখছি 8টা সূত্র। এই টোটাল 17টি সূত্র আমাদের কাজে লাগে, আর 6টি সূত্র আমাদের পরবর্তী পর্বে আলোচনা করব। যেহেতু আমাদের